ফিরাউনে চাইল মুসা আলাইহিস সালামর ধ্বংস কওমরে শেষ করি লাইতো। আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রে কইলা তোমার দল লইয়া তুমি রাত জলদি তাকে দৌড়াও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই বনি ইসরাইলরে লইয়া হৌ যে আগর কওম কইছিলাম যে সময় রওনা দিলা সামনে গিয়া সাগর আইয়া সামনে হাজির হইল। পরে দেখা যার ফিরাউনের মহান লস্কর আই গেছেন। হিং কর্তব্য বিমূঢ় এই জমাতরে বাঁচাইবকে ওই সময় তারা কইলা ও মুসা ফিরাউনের প্রবল শক্তি করে আর সামনে সাগর আমরা তো ফারণি সম্ভব নয়, আমরা কিতা করতাম। আল্লাহ নবী মুসায় কইলা তোমরা কোনো চিন্তা করিও না, ইন্না রাব্বি সায়াহদিন, আমার আল্লাহ আমার লগে আসেন, নিশ্চয় আমার আল্লাহ আমার রাস্তা দেখাইবা। একবার কও না সুবহানাল্লাহ। ইলা সময় আল্লাহ কো আপনার সামনে তোরা মাতেন না। আল্লাহ কইলা মুসা চিন্তা নাই, মারো ফারিত পারি, আমি তোরা বিলিস্তাই নি কেন আমরা কিতা দেখাইতাম করি একটা ড্রাইভার রয়েছি মারসইন তুলিয়া সাগরও বাড়ি। আর 12টা কম নানি তারা আপনার ইয়াকুব আলাইহিস সালামের কতজন সন্তান? 12 জন নানি। আল্লাহ 12টা PWD রাস্তা সাগরের মাঝখানে দিয়ে দেবাই দিলেইছে। একবার কও না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন মুসা আলাইহিস সালাম ফারো তোমার দল লইয়া, যেমনে সাগরের মাঝে দি টাইন টাইন ছুটিছই ফিরাউনে তার দল লইয়া আইয়া খর দেখছনি আমারে যে খোদা মানুষ লাই সাগরে ফট বানাইয়া দিলেইছে। কখন অসুবিধা ফট সাগরে দিলেইছে, তোমরা খোদা মানতাই না, দেখছনি কি জাত খোদা। কিন্তু এর আগে হে আপনার হে জানে কিন্তু হে খোদা নাই, জানে না নি মাতই না খেলে জঙ্গলের মাঝখানে গিয়ে রাইত খান দিত হয়তো আল্লাহ খোদা আমি নাই খোদা তুমি। অসুবিধা হয়তো খোদা আমি নাই খোদা তুমি, আমি যদিও রেডিমেড সাজি গেছি, তুমি আমার অকল সময় বেইজ্জত কান করিও না। যাও ইতিহাস কইতাম চাইয়ার না পয়েন্ট খালি মাতিয়ার সাগরের মাঝখানে দি তারা ফার হয়ে গেছেন। এরা ছুটিছে খরো হইয়া মাছ সাগরে যাওয়ার মানে আল্লাহ কইছেন এখানে হয়ে যাও রে বা ফানি, সারা ফানি এখানে হইয়া সারা বুড়িয়া মরছেন নানি। হ্যাঁ সারা বুড়িয়া মরছে। তো যাও আমার ভাই আমি মেইন পয়েন্ট কইতাম চাইয়ার কত বড় বিপদটাকে তারা রে ভার করিয়া আনছেন। ইনো আপনার ভাইয়ান হকর ব্যাপারে চিন্তা লাগাও। হকুল ইবাদ বড় ভয়ঙ্কর বস্তু। হকুল ইবাদ নবী যে ফরমাইছেন এক মানুষে গুনাহ করি লইছে, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, গুনার উপরে গুনাহ, 7 আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত যদি পৌঁছি যায় আর হে যদি সালেন্ডারের মতো সালেন্ডার করিলায় তওবা লাগাইন তওবা করিলায় আল্লাহ কইয়া কলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী আমার মায়ার বান্দা হলরে আপনি কইয়া দেখুয়া বলি ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু, তারা গুনাহ করি লাইছে, তারা নাফরমানি করি লাইছে, মিছা মাতি লাইছে, গুনার কাম করি লাইছে, তারা যেন আমার মহান রহমতের সাগর থাকি বঞ্চিত লাঞ্ছিত নিরাশা না হয়, তারা জানি আমার মহান রহমতের দয়ার সাগর থাকি নিরাশা না হয়। আমি আল্লাহ কইয়ার যদি সালেন্ডারের মতো সালেন্ডার হে হয়ে যায় তওবা লাগাইন আত্মসমর্পণ তারা যদি করিলায় আমি আল্লাহ তার জীবনে যা গুনাহ করছে সারা মাফ করে দিলাইম। আমি মাফ করে দেনেওয়ালা বড় মেহেরবান। অন্য আয়াতে কইয়া ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমার আল্লাহ কইলা ও দুনিয়ার ইমানদার, যদি তুমি তওবা লাগাইন তওবা করিলাম, যদি তুমি সালেন্ডার লাগাইন সালেন্ডার করিলাম এবং বাস্তব জীবনে তোমার ঈমান এবং আমালের সংশোধন করিলাম, আমি আল্লাহ কইয়ার তাহলে আমি আল্লাহ কইয়ার তুমি যা গুনাহ করছলাই ও গুনাহ লাইন তোরে আমি বোনাস পয়েন্ট বানাইয়া নেকি দি পরিবর্তন করে দিলাম। আর একবার জোরে কও সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়ামান। কিন্তু খেয়াল রাখো মরবার সময় বহুত রাইয়া আসছে, কিন্তু হকুল ইবাদ বন্দার হকর ব্যাপারে, হকুল ইবাদ বনির হক, ফরর হক, ঋণ হক, মানুষের শেকায়ত,
মানুষরে দুঃখ দেবা, মানুষরে গালি দেবা, এইসব বস্তু করিয়া যদি হাজার লাখ লাখ বার খালি তওবা করো, এক তওবা কবুল হইতো না। একটা তওবা আল্লাহর কাছে ফলাক গসিতাও নাই, মাফ কানো পাইতাই। এটারও হকুল ইবাদ। এর লাগি আমার ভাই ওগুলার বুজুর্গ হল আকায়ে নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আজ আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবস্থ, আমরার মুআমালা ঠিক নাই, আমরার মুআমালাতের মধ্যে হারাম হালালের কোনো তমিজ নাই। মানুষে হারাম খাইয়া দোয়া করে, মানুষে হারাম খাইয়া নামাজ পড়ে, মানুষে সুদ খাইয়া নামাজ পড়ে। সুদ এত জঘন্য বস্তু, আল্লাহর হাবিবে বারবার তোমারে আমারে কইরা, আল্লাহ রসুলে ফরমাই যাও দুনিয়ার মুসলমান, সুদ খাওয়া মানুষের ওলা জঘন্য অপরাধ। এখানে সুদ খাইল 35 বার জিনা করা থাকে আরো বাদ, মার লগে জিনা করা থাকে আরো বাদ। বহুত মানুষের সুদের মতো জঘন্য কাম করে। আমার ভাই মুসলমান ওখানে একবার চিন্তা লাগাও রে ও মুসলমান। আল্লাহ কইছে কুলু মিন তাইয়িবাত, তোমরা আপনার পাক মাল খাও, ওয়া'মালু সালিহা, এরপরে নেক আমল করো। মাল যদি পাক খাইবে না, আমাল নেক আমল হয় না রে ভাই। যার কারণে আজ আমরা সমস্যা। বয়তুল মুকদ্দিস আমি আগে মাছ তুলা আনছিলাম। বয়তুল মুকদ্দিস যেখান আমরা জানি বয়তুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, এর 40 বছর বাদে বানানি হয়েছে বয়তুল মুকদ্দিস, যেটা নবী সারা নবী হলের কিবলা। এবার হোক সুবহানাল্লাহ। এখানে আমরা পুরানা জায়গা নাই, লম্বা ইতিহাস কম বেশ আপনারা জানেন। ও যে এগুদি যারা এরারে হিটলারে যে সময় মারতে 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 60 লাখ মারছিল, ওই সময় তারা ব্রিটেন তাকিয়া তারা আপনার ফলাইয়া রোহিঙ্গা হলে মাইরে খাইয়া জেলা পৃথিবীর সিথিরিছিলা। ওলা তারা সিথিরিয়া আইয়া মুসলমানের দিলিকার নরম নাই মাতই না খেরে। আর ফিলিস্তাইন জায়গাটা হইল বড় নরম দিলালা মানুষ। আর আল্লাহর রসুলে ফরমাইছেন কিয়ামত পর্যন্ত এর ইর্দে চতুর্পার্শ্বে যে মানুষ যারা থাকবা এরা নরম দিলালা থাকবা। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে কুরআন শরীফের মাঝে ফরমাইতা সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহ। আল্লাহ ফরমাইছিলাম আমার নবীরে আমি মসজিদে হারাম থাকিয়া বুরাকর মাধ্যমে মসজিদে আমার আকসার মধ্যে নিছি। হন সবার বাদে যে মসজিদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হলের ইমামতি করলা, সারা নবী হল লইয়া 2 রাকাত নামাজ পড়লা। 2 রাকাত নামাজ পড়ার বাদে নবীজি সেই মসজিদের ইমাম ছিল। একবার হোক সুবহানাল্লাহ। সারা নবী হলের ইমাম খে আমরার নবী খে আমরার নবী। ও আল্লাহ কইরা বারাকনা হাওলা, এই মসজিদে বাইতুল মুকদ্দিসের চতুর্দিকে আল্লাহ পাকে বরকত রাখিয়া দিয়েছে। সুবহানাল্লাহ। মসজিদ তো বরকতওয়ালা এবং চতুর্পাশটা হইল বরকতওয়ালা। এটা হইল নবী হলের আপনার সারা নবী হলের কিবলা। আমরার নবীরও কিবলা আছিল, কিন্তু নবী যে কিবলা হদিকে পড়িতা আপনারা জানেন। লম্বা ইতিহাস কইতাম সাইয়ার না। আমরার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা সারায় হই সৈয়দ আপনার আবুল আম্বিয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এবং মুসলমানের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মূল জায়গা হইল এই বয়তুল মুকদ্দিস। এই বয়তুল মুকদ্দিস ফিলিস্তাইন তাকিয়া তার 2 স্ত্রী আসলা আপনারা জানেন। একজন হাজারা, একজন সারা। হাজারার গরু হজরত ইসমাইল, সারার গরু হজরত ইসহাক। 2 জনের মাঝখানো 13 বছরের বেশম আছিল। তো হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম বয়তুল মুকদ্দিস। ও জায়গাত হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আপনার ছেলে আসরা হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম আসলো ইসরাইল। এর কারণে এরারে খোয়া হয় বনি ইসরাইল। লম্বা ইতিহাস কইতাম সৈয়ার নাম। হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 জন ছেলে আসলে জানি তোরা হানা কন্যা। তাই যে জায়গাত বাড়ি আসলো কেনান, এই কেনানটাও ফিলিস্তাইনের মসজিদের পার্শ্বে জায়গা। ও হজরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 12 ছেলে আসলা। এই 12 ছেলের মধ্যে হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম জানে বাবার বাকি 10 ছেলে।
তারা চক্রান্ত করিয়া কুয়ার মধ্যে নিয়ে ফেলাইল। অন্তাকি মিশর আপনার মিশরের মধ্যে তানে আপনার বিক্রি করা হইল বাজারও। আজি যে মিশরে লইয়া গেল, লম্বা ইতিহাস আপনারা জানেন। ও জায়গাত কাকাশ চালি দেখা দিল, খাদ্যমন্ত্রী বললা। এরপরে বাইয়ান্তর মাধ্যমে বাবারে অন্তাকি তাই বাইশ হনে বাইলা। ও যে আপনার ইয়াকুব আলাইহিস সালাম মিশরও গেলাম, ইয়াকুব আলাইহিস সালামর যে 10 ছেলে আসলা, এর মধ্যে একজনের নাম আসলো এহুদা। এহুদার বংশ থাকি যারা জন্মগ্রহণ করলা, এরার নাম হইল এহুদি। মাত বুঝা গেছে? পুরা সংক্ষেপে খুনাখুনি এক মাত মাতিলাম। এহুদি এরা বড় গাদ্দার জাত আসলা। এখানে নবী অকলের জীবনী যদি কাটা যায়, তাইলে দেখা যায় সব জবানাত এরা দুঃখাবাজি করছে। এরা দুঃখাবাজি করে করে আইছে, নবী অকলের লগে দুঃখাবাজি করছে। আপনারা জানেন, তারা মিশরের বাদশাহ হইলা হযরত ইউসুফ আলাইহিস সালাম। দীর্ঘদিন তারা এই রাজত্ব করলা। এরপরে তারা যে সময় আবার নাফরমানির চূড়ান্ত শিখরে গিয়া পৌঁছিলা, ওই সময় মিশরের জমিন আল্লাহ ফিরাউনের মতো জালিম বাদশা দিল। এমনি নাই, তারা নাফরমানির কারণে ফিরাউনের মতো জালিম বাদশা দিল। লম্বা ইতিহাস। ফিরাউনের যে সময় তারা বাচ্চান্তরে জবে করা আরম্ভ করলো, মহিলা আপনার মহিলা মেয়ে সন্তানকে তারা ইজ্জত দিয়া বাঁচাইল, আর ছেলে সন্তানকে তারা মারা আরম্ভ করল। তারা গণসকলে গণবাসা করিয়া কইলা, এক ছেলে আইব যার নাম হইব মুসা। এই ছেলে তুমি ফিরাউনের বংশরে ধ্বংস করিয়া শেষ করব। ওই সময় তারা ছেলে সন্তানক লড়ে তারা আপনার মারিয়া শেষ করা আরম্ভ করলো। লম্বা ইতিহাস। কিন্তু আল্লাহ মুসারে দুনিয়ার দিতে চাইছে, ফিরাউনের শক্তি আটকাইতো সাধ্য নাই। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলা, বাঁচিল। ফিরাউনের গরু আল্লাহ লালন পালন করাইল। খুনাখুনি যাইয়ার আমি কিন্তু ফিরাউনের গরু লালন পালন করাইয়া মুসারে আল্লাহ কইল, ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। এই ফিরাউনিকু আপনার গুমরা পথভ্রষ্ট, যাও তার কাছে ইমানের দাওয়াত লইয়া যাও। মুসা আলাইহিস সালামে কইলা, ও আল্লাহ, আমি যে যাইতাম আমি তো দুর্বল, আমার কোনো সঙ্গী নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত হারুন আলাইহিস সালামের সঙ্গে দিলা, লগে আপনার মুজিজা দিলাম। লম্বা ইতিহাস আমি কইতাম সাইয়ার না। এরপরে ফিরাউনের দুলর লগে কত ঘাত প্রতিঘাত যুদ্ধ দেখা দইল। এরপরে যে সময় ফিরাউনে চাইল মুসা আলাইহিস সালামের ধ্বংস কোমরে শেষ করি লাইত, আল্লাহ পাক রব্বুল আলামিনে মুসা আলাইহিস সালাম রে কইলা, তোমার দল লইয়া তুমি রাত জলদি তাকে দৌড়াও। মুসা আলাইহিস সালাম এই বনি ইসরাইলরে লইয়া হৌ যে আগর কৌম কইছিলাম, যে সময় রওনা দিলা, সামনে গিয়া সাগর আইয়া সামনে হাজির হইল। করে দেখা যার ফিরাউনের মহান লস্কর আই গেছেন। কিং কর্তব্য বিমূঢ় এই জমাতরে বাঁচাইবকে। ওই সময় তারা কইলা, ও মুসা, ফিরাউনের প্রবল শক্তি করে, আর সামনে সাগর আমরা তো ফারণি সম্ভব নয়, আমরা কিতা করতাম? আল্লাহ নবী মুসায় কইলা, তোমরা কোনো চিন্তা করিও না, ইন্না রাব্বি সাইয়াহদিন। আমার আল্লাহ আমার লগে আসেন, নিশ্চয় আমার আল্লাহ আমার রাস্তা দেখাইবা। একবার কও না সুবহানাল্লাহ। ইলা সময় আল্লাহ আপনার সামনে তোরা মাতেন না। আল্লাহ কইলা, মুসা চিন্তা নাই, মারো ফারিত পারি, আমি তোরা বিলিস্তাই নি কেন আমরা কিতা দেখাইতাম করি। একটা ড্রাইভার রয়েছি, মারসইন তুলিয়া সাগরও বাড়ি। আর 12টা কম নানি তারা আপনার ইয়াকুব আলাইহিস সালামের কতজন সন্তান? 12 জন নানি। আল্লাহ 12টা PWD রাস্তা সাগরের মাঝখানে দিয়ে দেবাই দিলেইছে। একবার হোক না সুবহানাল্লাহ, আরো জোরে সুবহানাল্লাহ। আল্লাহ কইছেন মুসা আলাইহিস সালাম, ফারো তোমার দল লইয়া। যেমনে সাগরের মাঝে দিয়ে টাইন ছুটিছই, ফিরাউনে তার দল লইয়া আইয়া খর দেখছনি আমারে যে খোদা মানুষলাই সাগরে ফট বানাইয়া দিলেইছে। হোক না অসুবিধা, ফট সাগরে দিলেইছে, তোমরা খোদা মানতাই না, দেখছনি কি জাত খোদা। কিন্তু এর আগে আপনার হে জানে, কিন্তু হে খোদা নাই, জানে না নি? মাতই না খেলে জঙ্গলের মাঝখানে গিয়ে রাইত খান দিত, হয়তো আল্লাহ খোদা আমি নাই, খোদা তুমি। হয়তো খোদা আমি নাই, খোদা তুমি। আমি যদিও রেডিমেড সাজি গেছি, তুমি আমার অকল সময় বেইজ্জত কান করিও না। যাও ইতিহাস কইতাম সাইয়ার না, পয়েন্ট খালি মাতিয়ার সাগরের মাঝখানে দি তারা ফার হয়ে গেছেন। এরা ছুটিছে খরো হইয়া মাছ সাগরে যাওয়ার মানে আল্লাহ কইছেন, এখানে হয়ে যাও রে বা ফানি, সারা ফানি এখানে হইয়া সারা বুড়িয়া মরছই নানি? হ্যাঁ, সারা বুড়িয়া মরছে। তো যাও আমার ভাই, আমি মেন পয়েন্ট কইতাম সাইয়ার,
কত বড় বিপদটা কি তারা রেফার করিয়া আনছেন। ইনো আপনার ফিলিস্তাইন আর এই যে সাগর, এই আপনার সাগরও ডুবিয়া মরছে, লোহিত সাগরও, এই সাগরের আপনার মাঝখানে কয়েকশো হাজার কিলোমিটার দূর হব ফিলিস্তাইন যেটা মরুভূমি আর মরুভূমি। এরা আপনার খানি বনি কিচ্ছু লই আইছেন মাতেন না এখানে কিচ্ছু নাই। ও আল্লাহর মুসা আলাইহিস সালামরা কয় ও নবী মুসা এখন তো আমরা খাইতাম কিলা বাঁচতাম কিলা, আল্লাহর কাছে দোয়া করো ভুয়া। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে খুঁজিলা, ও আল্লাহ আমার ইতাই কিলা খাইতাম। আল্লাহ লগে লগে কইলা কোনো চিন্তা করিও না, আমি তার খানি আসমান থাকি ফাটাইম। আল্লাহ আসমান থাকি ফরিস্তাগুলোর মাধ্যমে প্যাকেজ ফাটাই দিল। আসমান থাকি মান্না ও সালওয়া প্রত্যেক দিন সকালে আপনার এই বনি ইসরাইলের কওমে তারা আপনার উঠিয়া দেখতো তারার গরব আর জন্নতি প্যাকেট আইয়া খাজি রয়েছে। কৌ সুবহানাল্লাহ। বিনা পরিশ্রমে খাইছিলেন, আরো 40 বছর তারা খাইলা। খাওয়ার বাদে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা আল্লাহ এখন তারা হয় ও নবী মুসা ইটা বেশ ভাল লাগেন না বা জন্নতি খানি আমরা ডাইল চাউল ওটার কিছু ব্যবস্থা করে দিও। কত নিষ্ঠুর জাতি চিন্তা করো, আল্লাহ জন্নতি খানি দিছিলা হন তাকি পেকেই যার কিচ্ছুর দরকার নাই, এখন কইতা না আমরা ডাইল চাইল দেও। উফতা জাতি এটা বুঝছেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে আপনার দোয়া করলা, বরকত কমি গেল। এখন তারা আপনার এখন খাইত কিলা ছোয়া টোয়া আরম্ভ করলো। যাক মাঝখানে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা এক কাম করো, এখন তো তোমরা অতখান করছো, হৌ দেখলাইনি আরো আপনার গোত্র যারা আপনার নাসারাও হল এই ফিলিস্তাইন ওখান তারা কিতা করছে দখল করিয়া বই রয়েছে। এরা আপনার আমালিকা গোত্র হয়তো নাসারা এরাই যে আপনার আল্লাহর ঘর ওখান আপনার দখল করি বইছে। আল্লাহ হুকুম করছেন তোমরা আমার লগে চলো, আমরা গিয়া করিয়া জবদুল বকদিস ওখান দিয়ে এখন গিয়া জাহাদ করতাম, জাহাদ করিয়া গিয়া ওখান দিয়ে আমরা ফতে করতাম। কারণ আল্লাহ আমরা বিপদ থাকি ফিরাউন থাকি বাঁচাইয়া যখন আনছে 40 বছর থাকি আল্লাহ আমরা জন্নতি খানি দিয়েছে, এখন বল শক্তি সম্পদ আল্লাহ দিছে। চলো তোমরা আমার লগে আমরা গিয়া বয়তুল মকদিস ওখান ফতে করতাম। তারা হয় রে বা আল্লাহ ইটা আমরা পারতাম না, হয় রে বা মুসা ইটা সম্ভব নাই। কারণ এই যে গোত্রয় বয়তুল মকদিস ইকান বেরিয়া বইছে এরা বড় বাহাদুর শক্তি সম্পন্ন, এরার সামনে আমরা গিয়া টিকা সম্ভব নয়। আপনি যাও, হ্যাঁ তারা কয় আপনি যাও আর আপনার আল্লাহরে লইয়া গিয়া যুদ্ধ করো। হোক না কয় ফাজহাব আনতা ওয়া রাব্বিনা, আপনি আর আপনি আল্লাহর আমরা লইয়া যাও, আমরা হলো তাহমু আপনি যাও গিয়া যুদ্ধ করো। কত নিষ্ঠুর জাতি। আল্লাহ সাগর থেকে বাঁচাইয়া তুললো, আল্লাহ আসমানি খানি খাবায়, এখন জাহাজ সামনে আবার বাদে হয় আমরা পারতাম না। মুসা আলাইহিস সালামে বদুয়া করলা, যাও কিছুদিন গেল মুসা আলাইহিস সালাম গেলাগি, তারা এখন ফিরিয়া বিকারি ভাজিলা খাইয়া খাইতা পারেন না। এরপরে মুসা আলাইহিস সালামের লগর এক সাথী ছিল হযরত ইউসা আলাইহিস সালাম। আল্লাহ তানে আবার নবী বানাইয়া ও কওমের মধ্যে ফাটাইল, তারা বুঝ পাইল জিল্লতিত পড়ি গেছে গিয়া, তাই নাইয়া দাওয়াত দিলা কুনা কুনি মাতিয়ার। ইতিহাস ছাড়া কইলে সময় শেষ, তোমরা সময় দি কুলারে যাইত নাই। তারা বুঝ পাইল, এখন তারা কয় ও নবী আপনি এখন আমরা লইয়া চলো খুয়া। মুসা আলাইহিস সালামের কথা আমরা মানলাম না, লাঞ্ছিত বঞ্চিত হয়ে গেছে গিয়া, আসমানি খানি বন্ধ হয়ে গেছে গিয়া। আমালিকা গোত্রের যে জব্বারিন শক্তিশালী যারা এখানে বেরিয়া বইছেন তারার লাগি আমরা যুদ্ধ করবো, আমরার মাঝে নেতা একজন বানাইয়া দেখো। তোরা খেয়াল করিও ফিলিস্তাইনের গুরুত্ব খান বুঝাইবার লাগি মাতিয়ার ফরক একবার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বাই হল বুজুর্গ হল সময় কমে গেছে গিয়া, আমি টাইম এক্সিড করি না, এর লাগি মাত্র 5-6 মিনিট আছে, এর ভিতরে সংক্ষেপে মাত্র নামতাম পরিবার। এরপরে তারা আপনার যে সময় আল্লাহ হুকুম করলো হযরত ঈসা আলাইহিস সালাম একজন সেনাপতি বানাইয়া দিলা, তার নাম হইল তালুত, আর যে ক্যাপচার করিয়া বইছে তার সেনাপতি হইল জালুত। এই তালুতরে আপনার সামান্য সংখ্যক মানুষ লইলা হইলা, সামনে এক নদী আছে, নদীর পানি যারা তোমরা বক্ষণ করবায় এরা আমার দল থাকি নাই, যারা বক্ষণ করতাই নাই কুরআন শরীফের মাত মাতিয়ার, যারা পান করতাই না তারা আমার, তারা যুদ্ধত যাইতে রাজি হইলা, কিন্তু পানি খাইয়া তারা বাকি সারা রই গেলা। মাত্র 313 জন মানুষে গিয়া জেহাদ করলা,
313 জন মানুষ গিয়া জিহাদ করলা। কুরআন শরীফে ঘটনা আইছে ফালাম্মা ফাসালা তালুত বিল জুনুদ, আল্লাহ কুরআন শরীফের মধ্যে লম্বা ঘটনা কইছে 313 জন মানুষ জিহাদ করলো। এর মধ্যে একজন যুবক ছেলে আসলো যার নাম আসলো দাউদ, কিশোর ছেলে, সামান্য 14-15 বছর। এই 13 জন মানুষ জিহাদ করলা। জালুত মহাশক্তি লইয়া তার সামনে আইয়া হাজির হইল। এরা অস্ত্র বলে বলিয়ান নাই, এরা নিয়ে আপনার একদম আপনার সামান্যতম নিরাশ্রয় করে মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করিয়া 313 মানুষে এই মহাশক্তির সামনে গিয়া যে সময় হাজির হইল, হযরত দাউদ এই সময় কিশোর ছেলে, মাত্র 13-14 বছরের ছেলে। হাতের মধ্যে একটা গুটি লইলা, একটা পাথর লইলাম, হঠাৎ দিয়া জালুতরে উদ্দেশ্য করি মারছইন। এটা জালুত বাচ্চা, তার বাচ্চা এবং সৈন্য সেনাপতি তার চকুর মধ্যে গিয়া পড়েছে। লগে লগে সেনাপতি মার্ডার হয়ে গেছে গিয়া। সেনাপতি যে সময় মার্ডার হয়ে গেল গিয়া, আস্থা সৈন্য দল সারা ছত্রভঙ্গ হয়ে গেলা। আল্লাহ তালুতরে আপনার 313 জনের সেনাপতি দিয়া জালুতর মহাশক্তিরে ধ্বংস করিয়া ফিলিস্তাইনরে আবার দখল করাইল। ও যে শিশুর ছেলে দাউদ যাই নাসলা, এনে আল্লাহ নবুয়তি দিল। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম হইলা বাদশাহী হইলা। এরপরে আল্লাহ পাকে থানগর তাকে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম দিল। সুলাইমান আলাইহিস সালামে আবার আল্লাহর গর্ব আপনার এই বাইতুল মকদিসে সুন্দর করে বানাইলা, জিন্নাতুল আশ্রয় লইল, ক্রমান্বয়ে নবী হল বানাইলা। ও ভাই, আমি খোয়ার মকসুদ হইল 313 জন দিয়ে আল্লাহ সামনে জয় করাইল। 313 জন দিয়ে বদর জয় করাইল। 313 জন দিয়ে আবার আপনার হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে আবার ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামে ইমাম মেহদির লগে আবার 313 জন থাকবা। এই 313 জন দিয়া কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরা, আল্লাহ দেখাই দিছে পৃথিবীর মহান শক্তি তুমি যেন বনে যাও, কাঠকে বনস্ত্রতা কিছু বনে যাও, যদি তোমরা আমার বনতে পারো। 313 জন আমার লাগি সাফিসিয়েন্ট। এর মধ্যে আমার বরকত ইতিহাস গাটিয়া দেখো, জালুতর সামনে 313। কিয়ামতের আগে আপনার সাদ্দাদ আপনার কিয়ামতের আগে আল্লাহ পাক পরবর্তীকার আলমে দাজ্জালের সামনে 313 জন, বদরের যুদ্ধের সামনে 313 জন। আল্লাহ পাকে কইছে মহান কোনো শক্তি থাকতো নাই। এর মধ্যে কি হিকমত আছে আমি আল্লাহ জানি, তোমরা জানো না। আমার ভাই হল, বুজুর্গ হল, কিন্তু আমরার লাগি শর্ত হইল শেষ মাথান মাতিয়া যাইয়ার আজ আমরা ভাই হলের উপরে জুলুমর কিন্তু হলিন যায় বরদাস্ত করে না, করবার কিচ্ছু নাই। মসজিদে হামাইয়া 3 কাম মুসলমানে করবায়। 1 নম্বর সমষ্টিগতভাবে তওবা করবায়, 2 নম্বর মুসলমানে কিছু সদকা খয়রাত করবায়, আর 3 নম্বর মুসলমানে 2 রাকাত নামাজ পড়িয়া প্রত্যেক মুসলমান যদি ইমানদার হয়ে থাকেন তাহলে আপনি ফিলিস্তাইনের লাগে দোয়া করবায়, ফিলিস্তাইনের মসজিদের লাগে দোয়া করবায়। কিন্তু আল্লাহর জাতর কসম খাইয়া কইয়ার আমার নবী ফরমাইছেন কিয়ামত পর্যন্ত এর দ্বারা দিয়ে আমার মুসলমান থাকবা, দুনিয়ার কোনো শক্তি করাইতে পারত নাই। যদি কিছুদিনের লাগি করায় আবার তারা ঘেরাও করবা, আর কিয়ামতের আগে এই ফিলিস্তাইন আল্লাহ আমরারে দান করবা। কও সুবহানাল্লাহ। দুনিয়ার কোনো ব্যাখ্যার দরকার নাই, আমরা ইয়াকিন আছে ফিলিস্তাইন আমরা তো আবার ঘুরিয়ে আইব, কিয়ামতের ময়দানও ফিলিস্তাইন আইব। ঈসা আলাইহিস সালাম আইয়া লাম্বা, মেহদি আলাইহিস সালাম আইয়া লাম্বা, এই গরিকান বাইতুল মকদিস আমরা তো আইব। এর লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, এই মুসলমান হল মহাশক্তি দেখাইয়া ডরাইবার কিচ্ছু নাই। আমরা যদি বনে যাই ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ, নামাজ আর ধৈর্যের মাধ্যমে যদি সয় আমরা দোয়া জায়গায় জায়গায় করি, মসজিদের মধ্যে ঢুকি যাই, তওবা লাখান তওবা করি, সারা গরিব মিসকিন হলতে তুলাক সাধ্য অনুসারে। আর যদি পারি না আমরা সারায় 5 টাকা করিয়া জমা করি, হামসায় আর মিসকিন হলতে নিয়াগুলা যাবাই, আর দুধে রাখাত নামাজ পড়িয়া প্রত্যেকে দোয়া করি, মা বই নকলে সলাতুল হাজত পড়িয়া দোয়া করি। এলাকাত আমরা দোয়া করতাম পারমো, সারা এইভাবে করতে থাকি, তওবা করি, নমাজ পড়ি, তুলা সদকা দেই, করমু তো ইনশাআল্লাহ। সারা গ্রামে গ্রামে করমু তো ইনশাআল্লাহ। আজ রইয়া কই ইনশাআল্লাহ। আল্লাহ পাকে আমরা আমলের তৌফিক দোয়া করব, আল্লাহুম্মা আমিন। এটা ডরাইবার কিচ্ছু নাই। 2 কাতরারে আল্লাহ বড় দাম দেন। ইতিহাস গাটিয়া দেখো, তারা 70,000 নবী হলের শহীদ করছেন। এই ইহুদি হলে
70,000 নবী সকলরে তারা শহীদ করছেন অহিদ খ্রিস্টান হলে। আর ফিরাউনে কত মানুষের ডুবাইয়া মারছে, আরও বহুত সালিম জব্বার বাদশাহ হলে ডুবাইয়া মারছে, আমরা আগ্নিত ফলাইয়া মারছে, নমরুদ ইব্রাহিম সালামরে মারছে। এটা ধরাইবার কিচ্ছু নাই, আমরা আল্লাহর ওই যাই, আল্লাহ আমরা ওই যা কুয়া। আল্লাহ কইছে কাম মিন ফিআতিন কালিলাতিন গালাবাত ফিআতান কাসীরাতাম বিইজনিল্লাহ। আখতাফাতারে মাত যাইয়া গেলাম কি, সময় শেষ হয়ে গেছে, লম্বা করতাম নাই। যে আলোটুকা খান করছি, আল্লাহ পাকে আমরা সারারে আমলের তৌফিক দেখুয়া।